এখানে একটা গোডাউন ছিল, আমি দুইটা ডিলারশিপ চালাতাম। তো এখানে পূর্ব পরিকল্পিতভাবে একজন আসা টিন কাইটা ভিতরে ঢুকছে, আমাদের মারার উদ্দেশ্যে ঢুকছিল। কারণ আমাদেরকে পায় নাই, কোনো কিছু চুরি করে নাই, না করে এনে পেট্রোল দিয়ে আগুন ধরায় চলে গেছে আর কি। আমার বাড়ির পাশে নজরুল ইসলাম, ওরা পরিকল্পিতভাবে এটা করানো হয়েছে আর কি। আর এখানে প্রায় আমার 24 লক্ষ টাকার উপরে ডিলারশিপের মাল ছিল, মেটাডোর সানলারের দুইটার মিলে। তো সবগুলো মাল পুড়ে গেছে এবং মার্কেটটাও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। যেটা যে ডিলারশিপের মাল আনা নেওয়া করা হইতো, ওই গাড়িটাও ভিতরে ছিল, ওইটাও একবারে পুরো শেষ হয়ে গেছে। সব কিছু পূর্ব পরিকল্পিতভাবে এরা ঘটানো হয়েছে একটা শত্রুরা। তো ওদের আমি বিচার চাই আর কি, সুস্থ তদন্ত হয় এবং সুস্থ বিচার হয়। যেটাতে আগুন লাগানো হয়েছে, হ্যাঁ, ওইটার পাশে আমি দোকানে ছিলাম ভিতরে। তো হঠাৎ করে টিনের আওয়াজ শুনতেছিলাম, আমি ভাবছি মনে হয় চোর আসছে। পরে ঘুম ভাঙার পরে আমি দেখলাম তো এটা চোরের না, এটা তো গুডাউন, এই যে সানলাইট ম্যাটাডোর এগুলোর গুডাউন। তো এইগুলোর ভিতরে চিপস টিপস ছিল, তো এটা পুরোটাই মাল ভরা ছিল। রাত্র আনুমানিক 3টা 50 মিনিট সময় এই চারাবন কুলিয়াচর নামক স্থান থেকে একটি ফোন আসে যে অগ্নিকাণ্ডের একটি সংবাদ আছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কুলিয়াচর ফায়ার সার্ভিসের গাড়ি 5 জনবল সহ ঘটনাস্থলে পৌঁছি এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি প্রায় 6টি দোকানে, সাথে ছোট ছোট একটি ক্লাব এবং ছোট ছোট কয়েকটি বেসালা বাসা মতো ধাউ ধাউ করে সবগুলো রুমে একাধারে আগুন জ্বলছে। আমরা দ্রুত আমাদের পানিবাহী গাড়ি থেকে একটা লাইন দিয়ে আগুন নির্বাপন অংশগ্রহণ করি এবং আমাদের যে একটি পোর্টেবল পাম্প আছে তার পার্শ্ববর্তী পুকুরে স্থাপন করে 3টি লাইন দিয়ে একযোগে আগুন নির্বাপনের জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আনুমানিক 4টা 30 মিনিট সময় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। 5টা 40 মিনিট সময় আমরা সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে সক্ষম হই। তো আগুনে আনুমানিক আমাদের তো সঠিক ধারণা নেই, তো আনুমানিক 30 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তো আগুনে কোনো আহত নিহত নাই। তো ওনারা দেখে গেছে কাইটা আগুন লাগা।